আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকে। সুপ্রিয় দর্শক, আপনারা যদি পদ্ম ফুলের বীজ থেকে চারা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনারই জন্য। এই ভিডিওতে আপডেট সহ দেখানো হয়েছে কিভাবে পদ্ম ফুলের বীজ থেকে আপনারা চারা তৈরি করবেন এবং এই চারা গাছ কীভাবে প্রতিস্থাপন করবেন সেটাও আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন। আর কতটা সহজে পদ্ম ফুলের বীজ থেকে চারা তৈরি করা যায় সেটা আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। সুপ্রিয় দর্শক, এই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, পদ্ম ফুলের বীজ থেকে চারা তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন হবে পদ্ম ফুলের বীজ। আর এই বীজ আপনারা অনলাইন থেকে কিনতে পারবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা খুব সহজেই পদ্ম ফুলের বীজ কিনতে পারবেন। আর বীজ কেনার পরে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী বীজগুলিকে জার্মিনেশন করে নেবেন, আপনার পদ্ম ফুল গাছ রেডি হয়ে যাবে। পদ্ম ফুলের বীজ থেকে চারা তৈরি করার জন্য পদ্ম ফুলের বীজের উপরে শক্ত খোসাটাকে ঘষে নিতে হবে। এটা অনেকে বুঝতে পারে না কোন দিকটা ঘষতে হবে। পদ্ম ফুলের বীজটা আপনি হাতে নিলে দেখবেন একটা দিক উপরে আছে আর একটা ভিতরের দিকে ঢোকানো কিন্তু ছিদ্র আছে ছোট্ট একটা, ওই দিকটা ঘষতে হবে। আর যেই দিকের উপরের অংশ বেরিয়ে আছে এটা ঘষা চলবে না, সঠিক মুখটা নির্বাচন করে ঘষে নিতে হবে। আমি আমার এই পদ্মের বীজের মুখের অংশটা ঘষে নিচ্ছি। ঘষার জন্য আপনি শিরীষ কাগজ ব্যবহার করতে পারেন, ফাইল ব্যবহার করতে পারেন এবং নতুন প্লাস্টার হওয়া দেওয়াল ব্যবহার করতে পারেন। আর বীজটা ঘষে ঠিক এই ধরনের ঘষে নিতে হবে, আপনি যেন এর বেশি না ঘষে নেন। যখনই ভিতরের অংশটা শুরু হবে তখনই ঘষা বন্ধ করে দিতে হবে। আর বন্ধ করে দেওয়ার পরে এই বীজগুলিকে পানিতে ভিজিয়ে দিতে হবে এবং একটা গ্লাস ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় একটা বড় পাত্রে এই বীজগুলিকে জার্মিনেশন করতে দিলে। এজন্যই আমি গ্লাস থেকে বীজগুলিকে সরিয়ে 20 লিটার বালতিতে রেখে দিয়েছি এবং তা ইতিমধ্যে একটা জার্মিনেশন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখনও এটাতে শিকড় বার হয়নি, তবে কিছুদিনের ভিতরে শিকড় বার হবে। আর শিকড় বার হলে এটাকে প্রতিস্থাপন করতে হবে, এর নিচে মাটি দিতে হবে। আর সব বীজগুলি জার্মিনেশন হবে না, দু একটা বীজ নষ্ট হয়ে যেতে পারে। আর 1 থেকে 2 দিন পর পর আপনারা এই পানিটা পরিবর্তন করবেন, না হলে ফাঙ্গাস লেগে বীজগুলি নষ্ট হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, চারা গাছ দেখানোর 3 দিন পর এই গাছটিতে শিকড় হয়ে গেছে এবং ছোট একটা পাতা হয়েছে, সেটাও আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এবার এই গাছটিকে প্রতিস্থাপন করতে হবে আর এই বীজটাকে মাটিতে রোপণ করতে হবে। এই প্রসেসটা আপনারা অবশ্যই দেখতে পাবেন। শিকড় বার হওয়ার সাথে সাথে আপনারা এই গাছটিকে মাটিতে বসাতে পারেন, তাহলে খুব ভালো হয়। বিশেষ কোনো কারণের জন্য আমি এই গাছটি দেরিতে প্রতিস্থাপন করেছি এবং এই শিকড়গুলি লাল হওয়া শুরু হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই বীজটাকে আমি এবার প্রতিস্থাপন করব। এই বীজ বা গাছটি প্রতিস্থাপন করার জন্য একটা পাত্র নিতে হবে যার নিচের অংশে অসংখ্য ছিদ্র থাকবে। এর ভিতরে কম্পোস্ট এবং সাধারণ মাটি সমপরিমাণ মিশিয়ে পাত্রটিকে ভরাট করে নিতে হবে। তারপরে এটাতে বীজ বপন করতে হবে। এই মাটিটাকে আপনারা চেলে তারপরে ব্যবহার করতে পারেন, সবচেয়ে ভালো হবে। এবং এই গাছটিকে আপনি যদি 2 দফা প্রতিস্থাপন করেন তাহলে সবচেয়ে ভালো হবে। এবং 2 দফা প্রতিস্থাপন কিভাবে করতে হবে সেটাও আপনারা জানতে পারবেন। সুপ্রিয় দর্শক, এবার আমি মাটি ভরাট করে নিয়েছি। এরপর এটাতে পানি প্রয়োগ করতে হবে। এটা যেন সম্পূর্ণ কাদা তৈরি হয়ে যায় এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটাকে সম্পূর্ণ পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। আর এটা যখনই কাদায় পরিণত হবে তারপরে এই বীজটাকে এটাতে রোপণ করতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন এই বীজের যে অংশ শিকড় সহ এই পুরো অংশটাকে মাটির নিচে পুঁতে দিতে হবে, ঠিক এই পদ্ধতিতে। আপনারা 2 থেকে 3টি আঙুল ব্যবহার করে এই মাটিটাকে সরিয়ে নেবেন। সরিয়ে নেওয়ার পর শিকড় সমেত বীজটিকে মাটির নিচে দেওয়ার পর এই মাটি দিয়ে এইভাবে ভরাট করে দিতে হবে, তাহলেই যথেষ্ট। এরপরে একটি কাজ করতে হবে, সেটা হলো এই পাত্রটি যদি খালি থাকে তাহলে পুনরায় মাটি দিয়ে ভরাট করে দিতে হবে। আর ভরাট করে দেওয়ার পর সম্পূর্ণ এই পাত্রটি পানিতে ডুবিয়ে দিতে হবে আর এভাবেই রেখে দিতে হবে। আমি একটা 20 লিটারের বালতি নিয়েছি আর তার ভিতরে পানি ভরাট করে নিয়েছি। এর ভিতরে এই কন্টেইনারটা সম্পূর্ণ ডুবিয়ে দিতে হবে আর এক্সট্রা পাতাগুলিকে পানির উপরে ভাসিয়ে দিতে হবে, ঠিক এই পদ্ধতিতে। আর যতদিন না ভালোভাবে শিকড় গজাচ্ছে ততদিন এইভাবেই পানির ভিতরে রেখে দিতে হবে।
তারপরে 20 থেকে 30 লিটার একটি পাত্রে এটাকে রেখে দিতে হবে, তাহলেই তাতে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন। সুপ্রিয় দর্শক, এই ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, এজন্য পরবর্তী ভিডিওতে দেখানো হবে ফাইনাল প্রতিস্থাপন কিভাবে করতে হবে সে সম্পর্কে বিস্তারিত। আপাতত দেখুন কিভাবে এই গাছটি গ্রো করেছে। সুপ্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এই পদ্ধতিটা অবশ্যই ট্রাই করবেন। আপনি খুব সহজেই পদ্ম ফুলের বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এবং এই ভিডিওটি আপনার কৃষি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর বিশ্ব বাংলা কৃষি চ্যানেলের সাথে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।